এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। কী ঠান্ডাটাই না পড়েছে। যারা এতদিন ধরে বলছিল ঠান্ডা লাগছে না, কি এবার ঠান্ডা লাগছে তো? বাপরে বাপ, 2-3 দিন ধরে বেশ জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে। আর আমাদের এদিকে গাছপালাটা বেশি না একটু, আর একটু পুকুর টুকুর আছে, ওই জন্য এদের ঠান্ডাটা বেশ মানে জবরদস্ত লাগছে। বাড়িতে দেখছো না আমি মোটা সোয়েটার পরেই সবসময় ঘোরাঘুরি করছি। আমার আবার যতটা গরম লাগে আবার ঠান্ডা আবার ঠিক ততটাই ঠান্ডা লাগে। আমার আবার এত ঠান্ডাটা ভালো লাগে না, একটু হালকা ঠান্ডাটা হলে ভালো লাগে। ও কনকন করছে, হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে স্যাটারডে, মেয়েকে তো আজকে স্কুল ছুটি, ওই জন্য আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। লেট করে মানে 7টায়, মানে কম্বলের ভেতর থেকে 7টাতেও মনে হচ্ছে ঘুম থেকে উঠতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো স্যাটারডে সানডে হলেই না মনটা কেমন একটু কোথাও বেড়াতে যাই করে। মেনলি এই শীতের সময়গুলোতে সকালবেলা উঠে পড়লে না মনে হয় যেন কী সুন্দর ওয়েদার, চাই কোথাও একটা বেড়াতে চলে। কিন্তু এখন সেটা পসিবল নয়, কারণ সামনে এদের গানের প্রোগ্রাম আছে, ওই জন্য কোথাও আর যাওয়ার প্ল্যান নেই। তো সকাল থেকে ওই রকমই মনটা হচ্ছে, তো ওই জন্য ভাবলাম আজকে বাড়িতে নিজেরাই পিকনিক করব। তো ওই জন্য সকালবেলা সমস্ত চিকেন আনিয়েছি। আজকে একটু ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে। যেদিন মন খারাপ লাগে আমি সেদিন কী করি বলো তো, হয় একটুখানি ঘোরাঘুরি করে আসি, এখানে কোথাও চক্কর কেটে আসি, আর না হলে একটু ভালো খাওয়া দাওয়া করি। ভালো খাওয়া দাওয়া করলে না মনটা ভালো হয়ে যায়। যেহেতু আমি ফুডি, আমার খেতে ভালো লাগে বিভিন্ন রকমের খাবার দাবার, তো ওই জন্য ওই সব করেই মনটাকে ভালো করি। ওই জন্য সকাল থেকে আজকে মনটা খুব একটা ভালো ছিল না, তারপরে ভাবলাম না, নিজেকে বুস্ট আপ করতে হবে, কিছু খাওয়া দাওয়া বানাই, তাহলে একটু মনটা ঠিকঠাক লাগবে। এখন একটু ঠিকঠাক লাগছে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি, কাটিংগুলো সব কিছু করে রেখেছি। কাকিমা আসবে, একটু ব্রেকফাস্ট বানাবে, কিন্তু লাঞ্চের প্রিপারেশনটা আজকে আমি করব। তো এখন আপাতত চাটা খেতে হবে, বেশ মানে জবরদস্ত ঠান্ডা লাগছে। আগে চা খেয়ে নিজের শরীরটাকে গরম করতে হবে। আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। আজকে ব্রেকফাস্টের মেনুটাও কিন্তু ফাটাফাটি, পিকনিকের মতো, ছোলার ডাল, বেগুন ভাজা। তবে পিকনিকের রুটির বদলে কি থাকবে? লুচি। সেটা আজকে নেই। এই ঠান্ডার মধ্যে আমরা রুটি খাচ্ছি, গরম গরম কাকিমা রুটি করে দিয়েছে। হ্যাঁ, তো একদম পিকনিকের মতো আমরা আজকে সেলিব্রেট করবো দিনটাকে। তাই তো? কেমন হয়েছে ছোলার ডালটা? কাকিমা ভালো করে ছোলার ডালটা। কাকিমা এখনো খাওয়া হয়নি, কাকিমা এদিকে আটা টাটা মাখছে বোধহয়। কি কাকিমা কি করছে দেখি? হ্যাঁ, আটা মাখছে। এখন সকাল থেকে তো রেডি হয়েই আছি, তো এখন একবার যাচ্ছি বাজারে যাচ্ছি, অন্য কিছু না, মেঘেদের স্কুলে হচ্ছে বোর্ড ডেকোরেশন কম্পিটিশন আছে, মানে ওদের রেড হাউসের আর গ্রিন হাউস, বিভিন্ন হাউসদের মধ্যে। তো সেই জন্য কিছু মানে জিনিসপত্র ওকে আনতে বলেছে, সেগুলোই কিনতে যাচ্ছি। জানি না পাবো কি না, এখন যা হাওয়াটা দিচ্ছে না, বেশ ঠান্ডা লাগছে। ওই জন্য ভাবছি মাথায় স্কার্ফটা বেঁধে একদম জোরসোর হয়ে যাবো। জিনিসটা কিনে নিয়ে চলে এলাম। এই ছোট্ট জিনিসকে খুঁজতে কোথায় পাবো করতে চারিদিকে ঘুরে অবশেষে একটা দোকানে পাওয়া গেল। এইসব দেয়া মানে মা বাবাদেরই হেডে। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে, বেজে গেছে প্রায় 11:30। এবার রান্নাবান্নাগুলো চাপাতে হবে। আজকে একটা পিকনিকের মতো আমরা তৈরি করতে চাইছি, ওই জন্য পিকনিকের মেনু ফ্রাইড রাইস, চিকেন, আর একটা চিকেন, যেহেতু বাড়িতে পিকনিক হচ্ছে ওই জন্য পিকনিকের মতো মেনু আজকে ফ্রাইড রাইস আর চিকেন। আমি বলেছিলাম এর সাথে বেগুনি করবো, ও বলে না, আর অত বেগুনি করতে হবে না। তো এর সাথে আবার মা তো চিকেন খায় না, তো ওই জন্য হচ্ছে আজকে চিংড়ি মাছের একটা চিলি প্রন বানাবো ভেবেছি। ফার্স্ট টাইম বানাবো, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম ট্রাই করবো। আর চিংড়ি মাছ একটু ফ্রাইড রাইসে দেওয়ার প্ল্যান আছে, মানে মিক্সড ফ্রাইড রাইস আর কি বানাবো। তো এই সবগুলো করতে হবে, কখন কি করবো জানি না। 11:30 অলরেডি বেজে গেল। চটপট করে ড্রেসটা চেঞ্জ করে আগে চিকেনটা বসিয়ে দিচ্ছি। চিকেনটা সেদ্ধ হতে এদিকে আমার ফ্রাইড রাইসটা হয়ে যাবে, যেহেতু পিকনিক আজকে বাড়িতে, ওই জন্য ফ্রাইড রাইসটা একদম পিকনিকের মতো করেই বানাবো। তো এদিকে পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, একটু চিলি প্রন করবো বললাম না, চিলি প্রনের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম সবই কেটে নিয়েছি। একটুখানি ক্যাপসিকাম বেশি হয়েছিল, তো ভাবলাম কেন নষ্ট হবে, আসলে ওটা করে থাকলে না ফ্রিজে কিছুতেই দেওয়া হয় না, ওই জন্য আজকে চিকেনে দিয়ে দিচ্ছি। জানি না কেমন লাগবে খেতে, আজকে সব অন্যরকম। পিকনিকে ওরকম হয় না, সে লুটতা পুটতা ঝুড়তা যেগুলো সমস্ত জিনিস থাকে সেগুলো দিয়ে হয়, তো ওই রকমই ব্যাপার আর কি। তখন পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন অলরেডি ফ্রিজে বাটা আছে, কোনো অসুবিধা নেই। আদা রসুন বাটাটা কিন্তু একটা চাপের ব্যাপার, ওই জন্য ওটা না আমি মাঝে যখন একটু ফ্রি টাইম পাই ওটা বেটে রেখে দিই। ফ্রাইড রাইসের জন্য আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তুলে রেখেছি। আর এদিকে আমার এই কড়াইতে গাজর আর বিনসটা ভাজছি, একদম ফুল ফ্লেজে রান্নাবান্না চলছে। এদিকে চালটাও সেদ্ধ হয়ে গেছে, গাজর বিনসটাও ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার সবটাই আর কড়াতে নাড়বো না, ফ্রাইড রাইসটা একবারে সবটা ভাতের চালের মধ্যে দিয়ে একদম ঝাঁকিয়ে নেব।
আমার মিক্স ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবটাই আমি হাঁড়িতে মিশিয়ে দিয়েছি। আসলে আমার ক্যামেরাটা ধরার লোক নেই আজকে, তো ওই জন্য থাকলে তোমাদের দেখাতাম যে কীভাবে মেশালাম। সব সবজিগুলোকে ভেজে তুলে নিয়ে সব একসাথে মিশিয়ে দিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, বেশ কালারফুল হয়েছে। এবার সবাই খেয়ে বলুক কেমন হয়েছে। আর এদিকে আমার চিকেনটা এখনও হচ্ছে। মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার এইটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো অল্প করে। নুন যেহেতু আগে থেকে দেওয়া আছে আর দরকার নেই। আর ডিমটা আমি দিচ্ছি না ইচ্ছা করে, যেহেতু চিংড়ি মাছ আর ডিমের কম্বিনেশনটা হয়তো অনেক সময় গুঁড়োপাক হয়ে যেতে পারে, ওই জন্য জাস্ট এরকমভাবে আমি হালকা করে চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নেব। সব কিছু মেশানো হয়ে গেছে, এবারে ভালো করে মিশিয়ে এগুলো একটু তেলে ভেজে নিতে হবে। যেমনভাবে আমরা চিকেন পকোড়াগুলোকে আগে ভেজে নিই, সেরকমভাবে প্রনগুলোকে আগে ভেজে নিতে হবে। রান্নাটা আমি সাদা তেলে করব, তো চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। আমি চিংড়ি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এমনিতেই বলে চিংড়ি মাছ একটু কম ভাজতে না, আর একটু শক্ত হয়ে যেতে পারে, তো কর্নফ্লাওয়ার দিয়ে অল্প করে জাস্ট ভেজে চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এবার যে তেলটা আছে তার মধ্যেই পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি সব কিউব করে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো, সঙ্গে লঙ্কাও আছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ক্যাপসিকাম সবই ভাজতে বসিয়ে তো দিলাম। জানি না কেমন হবে, প্রথমবার এটা করছি। চিলি প্রন এর আগে আমি কোনোদিনও করিনি, আর মিক্স ফ্রাইড রাইসও এর আগে করিনি। শুধু এর মধ্যে আমি চিকেনটা দিইনি, তাহলে চিকেনটা দিলে আসলে মা খেতে পারবে না, ওই জন্যই আমি চিকেনটা দিলাম না। তো পেঁয়াজ ক্যাপসিকাম সব ভাজা হচ্ছে। চিলি চিকেনেরই মতোই ব্যাপারটা হবে, জানি না কতটা দাঁড়াবে ব্যাপারটা, কারণ চিংড়ি মাছ যাতেই পড়ে সেটাই খেতে ভালো হয়। তোমরা যেমন ফার্স্ট টাইম আমার চ্যানেলে এই রেসিপিটা ফার্স্ট দেখছো, আমিও এই ফার্স্ট টাইম এটা ফার্স্ট করছি। জানি না কি হবে, তো দেখা যাক কতটা কি দাঁড়াতে পারে, মানে দাঁড় করাতে পারি অ্যাকচুয়ালি। এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা অ্যাড করে দিয়েছি। আমার যে কিচেনের সামনে যে জানলাটা, সেটা দিয়ে এত সুন্দর রোদ্দুর আসে, দেখো এখানে কড়াটাতে রোদ্দুর পড়ছে। তো যাই হোক, এগুলো এখন আগে ভেজে নিই। রসুনের পেস্টটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, আর একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে তারপর সসগুলো অ্যাড করব। পেঁয়াজ ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে, তো একটা জায়গায় আমি চিলি সস, সোয়া সস আর তোমার টমেটো সস গুলে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। এই সসটা সব মিক্সড করা আছে একসাথে। যে সব আমার মেশানো হয়ে গেছে একদম ভালো করে। আর একটু মিশিয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে একটু অল্প গরম জল দিয়ে একটু ফুটতে দেবো, তাহলে চিংড়ি মাছগুলো একটু নরম হয়ে যাবে। একটু গরম জল দিয়ে দিয়েছি, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোও অ্যাড করে দিচ্ছি। এবার একটু চাপা দিয়ে দেবো, জাস্ট চিংড়ি মাছগুলো একটু নরম হয়ে গেলেই তারপরে নামিয়ে নেবো একটু শুকনো শুকনো করে। দেখতে তো ঠিকঠাকই লাগছে, এই যে জলটা শুকিয়ে শুকিয়ে এসছে। এবার একটু কর্নফ্লাওয়ার গলা জল রেখেছি, সেটা দিয়ে দেবো, তাহলে একদম মাখো মাখো হয়ে যাবে। একটু নাবানোর আগে মরিচ দিয়ে দিচ্ছি। আমার চিলি প্রন কিন্তু একদম রেডি। দেখতে তো ভালো লাগছে, জানি না খেয়ে কেমন লাগবে। দেখতে তো মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে, দেখা যাক খেয়ে ওরা কেমন বলে। আমার চিকেনটাও কিন্তু রেডি হয়ে গেছে, একদম ধনেপাতা দিয়ে দিয়েছি। এই ধনেপাতার গন্ধটা কিন্তু শীতকালে বেশ ভালোই লাগে, দেখতে তো ভালো লাগছে। দেখা যাক ওরা খেয়ে কেমন বলে। আজকে সবই অন্যরকম, কারণ এতে ক্যাপসিকাম অ্যাড করেছি। আমি সাধারণত চিকেনে ক্যাপসিকামটা অ্যাড করি না, তো ভাবলাম একটুখানি আজ ওই জন্য অ্যাড করে দেখি কেমন টেস্টটা এসছে। জানি না, খেতে তো আমার নিজের খুব ভালো লাগছে, ওরা খেয়ে বলুক কেমন লাগবে। আমি একটু চান টান করে নিয়ে এই পাঁপড়টা ভেজে নিয়েছি, একদম পিকনিকের মেনু রেডি করে নিয়েছি। তো আজকে মেনুতে আছে মিক্স ফ্রাইড রাইস, বেগুন ভাজা, যেহেতু বেগুনি হয়নি তো বেগুনির বদলে বেগুন ভাজা, স্যালাড, আর চিকেন কষাই একটু করেছি, খুব ঝোল রাখিনি, আর একটু চিলি প্রন, আর এখানে তো পাঁপড় রয়েছে, আর চাটনি তো আমাদের রোজের সঙ্গী। তো এই হচ্ছে আমাদের ছোটোখাটো পিকনিকের মেনু। এবার মেঘ বসবে খেতে, তারপরে রিভিউটা নেব কার, মানে সবার কেমন কি হলো। এবার রিভিউ টাইম, বলো কি হয়েছে সব। অপূর্ব চিলি প্রন, অপূর্ব ফ্রাইড রাইস, এক্সেলেন্ট মাংস। যদি এখনো মাংসটা আমি খাইনি, তো দেখি বোঝা যাচ্ছে মাংসটা আমি তো রিভিউ দিয়ে দিয়েছি। তুই রিভিউ দিয়ে দিয়েছো? রিভিউ দিয়ে দিয়েছি। ও এই যে এখন বাজে 2:30, আমরা একটু আগে আগে খেতে বসে গেছি আজকে এই মেনুর জন্য। হচ্ছে ফার্স্ট পিকনিক, হচ্ছে নিজের শীতকালে বাড়ির পিকনিক। শীতকালে বাড়ির পিকনিক, আবার সেটা বাড়ির মধ্যেই। হয়ে গেছে প্রায় 4:10, তো এখন যাচ্ছি মেঘের আজকে ফাইনাল রিহার্সাল। মেঘের কেন, ওদের আজকে গানের ফাইনাল রিহার্সাল, কালকে প্রোগ্রাম আছে। তো সবাই মোটামুটি এসে গেছে, দেখতে পাচ্ছি। বেশ ঠান্ডা বাবা, একটু শুয়েছিলাম তাতেই যেন কাঁপুনি দিচ্ছে। রিহার্সাল থেকে অনেকক্ষণ হলো এসে গেছি, এসে একটু চা খেলাম। বাইরে এত ঠান্ডা না আজকে, বিভৎস ঠান্ডা লাগছে। আজকে মোজাও পরে নিয়েছি,
তো যাই হোক এখন বেজে গেছে প্রায় 7:30। একটু মেঘ একটু হোমওয়ার্ক করতে বসবে ওর আর কি, হোমওয়ার্ক করে নিলে তাড়াতাড়ি ডিনার করে নেবো, যে যেন টায়ার্ড লাগছে কি, কারণ মেঘের খাওয়া দাওয়ার পরে আবার নাটকের রিহার্সাল ছিল, আবার আজকে ছিল গানেরও ফাইনাল রিহার্সাল, কালকে মোটামুটি প্রোগ্রাম আর কি, তো ওই জন্য তাড়াতাড়ি ডিনার করে নেবো। পড়াশোনার নামে কি হচ্ছে এখানে দেখো, কর কি করছিলিস কর। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या, मैं फायर है फायर। বাবা কি সব করছে, পড়তে বসে এই সব তখন থেকে করে যাচ্ছে। তো ঠান্ডা লাগছে, এখন বাজছে প্রায় 10টা, এখন যাচ্ছি ডিনার করতে। ডিনারে সকালে সেই চিকেনটা রয়েছে, তো কাকিমা রুটি করে দিয়ে গেছে, তো রুটিটাই খাবো, রুটি আর চিকেন। আর ফ্রাইড রাইসটা রয়ে গেছে একটু, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না খেতে, রেখে দিয়েছি, কালকে খাওয়া যাবে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানে এন্ড করছি কাঁপতে কাঁপতে। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।